যুবকরা কোরআনের মাহফিল আয়োজন করেছে। আমরা সারা দেশের মানুষদেরকে জানতে চাই, ঈদের দ্বিতীয় দিন, গতকালকে ঈদ গিয়েছে, আজকে দ্বিতীয় দিনে, আজকে এই চাটমোহরের নিমাইছড়া ইউনিয়নে এই বহরমপুরের যুবকরা তারা কোরআনের মাহফিল করছে, দ্বীনের মাহফিল করছে। এরা অশ্লীল গান বাজনা নয়, এরা আল্লাহ প্রেমিক, দ্বীন প্রেমিক। প্রতিটা যুবকদের যেন আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদের মতন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ বর্তমানে কিছু ডিজে যুবক আছে, কথা কোন কি যুবক আছে? এই যে কালকে ঈদের দিনে বিকাল বেলা দেখি যে কিছু যুবক আপনার ডোল তবলা নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে। ওরা মুসলমান নয়, এরকম করে আপনার চুলগুলো কাটে নে মেসি কি ও মেসির মতন ঢাকঢুল করতে করতে দেখি কিছু যুবক ঈদের আনন্দ করছে। ঈদ দেশে আল্লাহ মুসলমানের জন্য, আর এই ঈদের মধ্যে আনন্দ হবে শরিয়া ভিত্তিক আমাদের আমলের সাথে আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে, ঠিক কিনা কর? কিন্তু আজকে সমাজের মধ্যে এগুলো আছে না নাই? কিন্তু আমার বিশ্বাস এই বহরমপুরের যুবকেরা, এই চাটমোহরে বহরমপুরের যুবকেরা, এই নিমাইছড়ার যুবকেরা, এরা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক। এরা পারলে, ইচ্ছা করলে গান বাজনা করতে পারলো, সমস্ত গান বাজনার বুকে লাঠি দিয়ে এই দুনিয়ার মধ্যে কোরআনের আলোচনা এসে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। যুবকরা কোরআনের পক্ষে আসবে, দ্বীনের পক্ষে আসবে। সম্মানিত ভাইরা আমার, এই তো যাচ্ছে এরকম ঈদের মধ্যে মানুষের সময় কেটে যাচ্ছে, কেউ অশ্লীল কাজে, কেউ ভালো কাজে। আমরা আছি ভালো কাজে। আর কিছু যুবক এই যে আসলাম আপনার বর্ষা ব্রিজ হয়ে, কত মানুষ দেখলাম ভাঙা রোড, আপনার কোনো কাজ নাই। প্রতি বছর আসে, 10 বছর আগে পানি ছিল, ওর টাইম বানিয়ে গেছে ঈদের দ্বিতীয় দিন বর্ষা ব্রিজ যাব, পানি থাক আর না থাক। কিন্তু আপনার ওই যে লোকজন তো আছে, কথা কোন ঠিক কিনা? ঠেলা ঠেলি আছে না নাই? তাহলে এইরকম করে গান বাজনা ডোল তবলা বাজতে বাজতে আসে, ঈদের আনন্দ করে। আমি আবার গতকালকে আপনার ফেসবুকে দেখলাম কিছু টুপিওয়ালা যারা মুসল্লি ডোল তবলা দেখে যুবকদের আপনার লসিমন টাক গাড়ি বলতে দেন বাইরে বাড়ি নামাচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কবরের মধ্যে আর কেউ আমাদেরকে পার করতে পারবে না, ঠিক কিনা? কর আমরা বলি বিসমিল্লাহি, আল্লাহর নামে, অবিল্লাহি ওয়া সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের দলে তোমাকে রেখে আসলাম, রাসূলের দলে তোমাকে রেখে আসলাম। এই দুনিয়াতে আপনি যেখানে থাকেন না কেন, যেখানে বসবাস করুন না কেন, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছেই রেখে আসা হবে, ঠিক কিনা? কর। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন আমাদের হায়াত আছে, আমরা দুনিয়ার সমস্ত গুনাহ, বেবিচারি, অহংকার, দুর্নীতি, রাহাজানি সব কিছুকে লাথি মেরে আমরা কোরআনওয়ালা হয়ে যায়। যদি কবরের মধ্যে আমি আপনি যান, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সম্পদ, আপনার অর্থ, সমস্ত জিনিস থেকে কবরের মধ্যে আপনি একা একা যাবেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই বেটির জন্য আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনি গরিব মানুষকে ঠকাচ্ছেন, এত অন্যায় করছেন, এই গুনার বোঝা আপনি নিজে কবরে নিয়ে যাবেন। আপনি সুদের টাকা আপনি কামাই করছেন, আপনার স্ত্রীর জন্য হালাল হয়ে যাবে। আপনি হারাম কামাই করছেন, আপনাকেই শুধু গুনাহ দেওয়া হবে, আপনার স্ত্রীকে গুনাহ দেওয়া হবে না। সুতরাং আপনি ভালো হয়ে যান। আপনি ইচ্ছা করে কেন টাকার পাহাড় বানিয়ে আপনি এমন করে গুনাহের কাজ করে কবরে যাবেন? যেই তো কবরের মধ্যে আপনার স্ত্রী যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, সন্তান যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে দুনিয়াতে সব কিছু রেখে আপনাকে আমাকে কবরে যেতে হবে। আর এই কবরে কোনো ব্যক্তি যাবে না। গোরস্থানের মধ্যে যে জায়গাতে আপনাকে মাটি দেওয়া হবে, ওই গোরস্থানে আপনি 1 বিঘি জমি কিনে রাখছেন, কথা কোন জমি কিনে রাখছেন, আপনার 12 বিঘি সম্পত্তি আছে, আপনার নিজের জায়গাতে আপনাকে মাটি দিবে না। যেই জায়গার মালিক কেউ না, অক্ষ করা জায়গা, সবাই মালিক, ওই গোরস্থানে আপনাকে রাখা হবে, ঠিক কিনা? কোন